বিলিভ মি, এটা দেখার পর আমি এতটা ভয় পাইছি। এখন আমরা মাঝামাঝি চলে আসছি মরুভূমির, আরো কত কিছু যে দেখা। এটা কি দেখি ভাই, আমরা সামনের দিকে যাই, আমার আর ভালো লাগতেছে না এই জায়গায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি ফাহিম, আই হোপ সকলে ভালো আছেন। তো আজকে আমি রয়েছি সোহারে আমাদের আরবাবে ক্যাম্পে। তো এখান থেকে আমার শুরু হয়। তো আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর ক্যাম্পের সামনে আপনি পুরো জায়গাটা যে রয়েছে এদিকে পুরোটা মরুভূমি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি উপভোগ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে সামনে জায়গাটা দেখছেন, এটা 2 বছর আগে যেখানে আমি এসেছিলাম তখন ছিল এটা পুরাটা একটা খেলার মতো মাঠ। তো এখানে দেখা যাচ্ছে অনেক গাছপালা লাগানো হয়েছে। তো চলুন দেখে আসি কি কি গাছ লাগানো হয়েছে এখানে। সামনে থেকে দেখা যাচ্ছে অনেক ছোট, কিন্তু ভিতর থেকে কিন্তু এখানে অনেক কিছু রয়েছে। এই আপনার সামনে দেখুন, এদিকে দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে ডুমুর গাছ, দেন আম গাছও রয়েছে এখানে, লেবু গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডুমুর গাছ, এটা কিন্তু বড় হলে কিন্তু অনেক খেতে অনেক মিষ্টি। দেন এছাড়া রয়েছে আপনার খেজুর, মাত্র লাগানো হয়েছে এখনো হয় নাই। তো এই যে মেহেদি গাছ রয়েছে এখানে, দেন লেবু গাছ, দেন আর অনেক প্রকারের গাছ রয়েছে। আর এগুলো হচ্ছে আপনার, এগুলো তো আপনারা সবাই জানেন। বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে, এগুলো আমরা মুভিতে কিন্তু অনেক দেখেছি এই জিনিসটা। তো এদিকে আরো কলা গাছ দেখতে পাচ্তেছি আমরা, দেন এটা রয়েছে পেয়ারা গাছ। তো আপনারা দেখলেন ক্যাম্পের দৃশ্যটি। এখান থেকে কিন্তু আমার যাত্রাটি শুরু হয়েছিল। দেন মানুষ মনে করে যে বিদেশে আসলে না জানি কত সুখ কত শান্তি, ঠিক আছে। যারা বিদেশে আসে তারাই বুঝে যে কতটা কষ্টের। এই ক্যাম্পে আমি যখন ফার্স্ট এসেছি ওমানে, দেন সম্ভবত 12-15 দিন হয়তো বা ছিলাম আমি এখানে। তো মানে ক্যাম্পে যারা বাইরে থাকে, ক্যাম্প বলতে যে ক্যাম্প যে কতটা সুখের তারা একমাত্র বলতে পারবে প্রবাসীরা। তো যাই হোক, আমরা এখন ইতিমধ্যে প্রবেশ করেছি মরুভূমির মধ্যে। তো চলুন আপনাদের পুরো মরুভূমিটা ঘুরিয়ে দেখাই। এই যে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই মরুভূমিতে কোনো কিছু নেই, ঠিক আছে, পুরো বালু ইট দিয়ে পুরো ভরা উট। কিন্তু এই জিনিসটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। আশেপাশে কিছু কিছু গাছ রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ফলের বা খাবারের কোনো কিছু নেই। এই যে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ কাটা গাছ, আপনি হাতও দিতে পারবেন না, ঠিক আছে। দেখুন আপনাদের দেখাই গাছটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে না জানি কত সুন্দর লাগতেছে, কিন্তু এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ কাটা গাছ, এগুলো আপনার হাতও দিতে পারবেন না। আর এগুলো এরকম কাটা, পুরোটা আপনার ডাল জুড়ে পুরো কাটা। দেখুন, হাত দেওয়ার মতো কোনো অপশন নাই। এই কাটাগুলো যে এতটা বিষাক্ত কি বলবো, যদি একবার যদি হাতে লাগে বা যদি পায়ে লাগে পুরো অবস্থা খারাপ হয়ে যাবো আপনার, ঠিক আছে। আর মরুভূমি মাঝখানে দেখতে পাচ্ছেন শুধু কাটা গাছ আর কিচ্ছু নাই এখানে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে অনেক দূর তো একটি পাহাড়। তো চলুন আমরা পাহাড়ের দিকে যাই আর সামনের দৃশ্যটি দেখি আমরা। তো এখানে আমরা কই যাবো, মানে ঢুকবেন, মানে বের হওয়ার মতো কোনো অপশন নাই, যেদিকে যাবেন ওদিকে রাস্তা, কিন্তু কি পুরোটাই মরুভূমি আর কিচ্ছু না। আর মরুভূমিতে যে কাজ করা যে কতটা কষ্টের, যারা মরুভূমিতে কাজ করেছে বা কাজ করতেছে তারা ভালো বলতে পারবো। কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন, আশেপাশে কোনো মানুষ নাই, না আছে প্রাণী। আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাই মরুভূমির মধ্যে উট থাকে, ঠিক আছে। তো এখানে আপনি কিচ্ছু নাই, বাবা রে কাদা। উট কই,
উটমুট তো কোনো কিছু দেখতে পারতাছি না। তো আমরা ভিডিওর মধ্যে যে দেখতে পাই, ঠিক আছে, মরুভূমির মধ্যে অনেক উট থাকে, দেন পুরোটা খালি জায়গা। এই যে দেখতে পারতেছেন সেম এরকম। এখন আমরা মাঝামাঝি চলে আসছি মরুভূমির। এখানে শুধু আর কিচ্ছু নাই, পিছনে কতগুলো কাটা গাছ আর সামনে রয়েছে কতগুলো কাটা গাছ। তো আমরা এখন যাচ্ছি সেই পাহাড়ের দিকে। তো দেখা যাক পাহাড় পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কি না। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমরা সামনের দিকে এগিয়ে চলছি পাহাড়ের দিকে। দেখা যাচ্ছে একবারে সামনে, কিন্তু ভাই বিলিভ করেন আমি যে হাঁটতাছি প্রায় আপনার 20 মিনিটের মতো হয়ে গেছে, তারপর আপনার রোড শেষ হইতাছে না। কি একটা অবস্থা, দেন কিরকম নির্জন। এখানে যদি কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, বিলিভ করবেন এখান থেকে বের হইতে পারবো না। নতুন মানুষ এখান থেকে বের হওয়া পসিবলই না। উফ, আমার পাওয়ার মধ্যে মনে হয় কাঁটা ঢুকে গেছে। সরি গাইস, পায়ের মধ্যে কাঁটা ঢুকে গিয়েছিল। বিলিভ করবেন অনেক পেন হইতাছে। আর আপনাদের কথা দিছি আমি পাহাড়টা ঘুরে দেখাবো, তো যার কারণে আমি স্ট্রেট এখনো চলতাছি। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন কেমন রোদ, এখন প্রায় 3টা বাজে। তো বিদেশে 3টার টাইম মানে যে কতটা যে রোদ আর কত যে গরম, যারা প্রবাসী তারা খুব ভালোভাবে জানে, ঠিক আছে। এই যে আপনাদের জন্য এতটা কষ্ট করতেছি, অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট হতে পারে আমাকে আর উৎসাহিত করবে, ঠিক আছে। আর আপনারা ওমানে কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আপনি এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় আর কিছু বাড়িঘর রয়েছে এখানে। আই থিঙ্ক ওইখানে যাওয়া পসিবল হবে না, দেখতে পাচ্ছেন। এদিকে সামনে মেবি আই থিঙ্ক জায়গা রয়েছে, আমরা সামনের দিকে যাচ্ছি। ওদিকে আপনারা দেখতে পারলেন ওইখান দিকে যাওয়া কোনো রোড নেই, আর যাওয়া রোড রয়েছে কিন্তু এটা বন্ধ করা, যাওয়া পসিবল হবে না। তো আমরা উল্টো দিক দিয়ে যাওয়ার ট্রাই করতেছি। তো দেখা যাক কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি সামনে। তো আপনারা হয়তো বা জানেন না, আমি মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম, তো যার কারণে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমার জন্য অবশ্যই আপনারা বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। তো চলুন আমরা সামনের দৃশ্যটা আপনাদের দেখাই, কোন দিক দিয়ে আমরা যাচ্ছি। সো আমরা শুধু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে এদিকে ওদিক। ভাই কোনো রাস্তা পাইতাছি না, আমি কোন জায়গায় আছি। বিলিভ মি গাইস, আমি এখন কোন জায়গায় আসছি আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে। এখন মনে হয় আমি নিজে হারাই গেছি। এতক্ষণ বলতেছিলাম মানুষ আইনা ছেড়া দিলে হারাই যাব, এখন আমি নিজে হারাই গেছি। তা এখন বলেন কেমনটা লাগে। তো সামনের দিকে আমরা দেখতে পারতাছি, তখন তো আপনার কিছু বাড়িঘর ছিল, আর এখন দেখা যাচ্ছে এখানে কোনো আপনার কিচ্ছু নাই, বাড়িঘরও নাই, আর আশেপাশে ও মাই গড। আর সামনের দিকে যেতে যেতে একটা জিনিস দেখতে পাচ্ছি, বিলিভ মি, এটা দেখার পর আমি এতটা ভয় পাইছি, দেন সাহস নিয়ে আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে দেখি কি এটা ভেড়া, এই মরুভূমির মধ্যে ভেড়া, আর একটা মানুষজন কিচ্ছু নাই। ভাই দূর থেকে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবো, কি একটা অবস্থা। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। এতদিন আমরা দেখে আসছি মরুভূমির মধ্যে শুধু উট, আর এখন দেখতে পাচ্ছি ভেড়াও চড়ায়। তো যাই হোক, আরো কত কিছু যে দেখা
এটা কি গাইস দেখতে পাচ্ছেন? এটা কি? এটা কিসের হাড় ভাই? এত পরিমাণের গরম! ও মাই গড! এখানে 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 পুরো ছিটানো। এসব দেখে ভাই এখন আমার পুরো নিজের কাছে ভয় লাগতেছে, সামনের দিকে কিভাবে যাবো। এখানে এখানে থাকে কি আমার জন্য ঠিক হবে? আপনারাই বলুন, না জানি কপালে কি আছে। তো যাই হোক, চলুন সামনের দিকে যাই, যা আছে কপালে আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনাদের দেখি কতটুকু ঘুরিয়ে দেখাতে পারি। আর দেখতে পাচ্ছেন আর অনেক কিছু রয়েছে এখানে ছিটানো, অনেক প্রাণীর চামড়া। তো যাই হোক, এত কিছু আমরা না দেখি বা আমরা সামনের দিকে যাই, আমার আর ভালো লাগতেছে না এই জায়গায়। তো গাইস, আমি বিশেষভাবে আপনাদের সরি বলতাছি, আপনাদের মনে হয় না পাহাড় ঘুরে দেখাতে পারবো। আর আমি এখন যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মরুভূমি, মাঝখানে শুধু কাটা গাছ, আশেপাশে কোনো জায়গা নাই। আমি এখন রাস্তা হারিয়ে ফেলেছি, তো মনে হচ্ছে না মিশন পাস হবে। তো যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। এখন আমি ব্যাক করবো কিভাবে আমি বুঝতে পারতাছি না। তো সকলে ভালো থাকুন। ওফ।